আমরা যারা রিপ্রেজেন্টেটিভ ফার্মাসিউটিক্যালে চাকরি করি, ওষুধ কোম্পানিতে চাকরি করি, ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ, আমরা সকলেই উচ্চশিক্ষিত। অনার্স মাস্টার্স কমপ্লিট করা প্রত্যেকেরই শিক্ষাগত যোগ্যতা, ব্যাকগ্রাউন্ড বিজ্ঞান বিভাগ থেকে আসতে হয়। এখানে যারা রিপ্রেজেন্টেটিভে চাকরি করে এরা শুধু চাকরিই করে না, এরা বর্তমান সরকারের, বাংলাদেশ সরকারের বেকার সমস্যা সমাধানেরও একটি বিশাল অবদান রেখে আসছে। সরকার আমাদেরকে চাকরি দিচ্ছে না, আমাদের চাকরি আমাদেরকে আমাদের মেধা দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে আমাদেরকে এই চাকরি আদায় করে নিতে হয়। সরকার যদি একটু দৃষ্টি আকর্ষণ করে যে এরা এদের যোগ্যতায় চাকরি নিচ্ছে, এরা এদের যোগ্যতায় চাকরি করছে, দেশের বেকারত্ব সমাধান হচ্ছে। দেশের বেকারত্বের বিশাল একটা অংশ ফার্মা সেক্টরে চলে যাচ্ছে। আমরা চাকরি করতে গিয়ে, আমাদের ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে, আমাদের চাকরি করতে গিয়ে, যেখানে আমরা ডায়াগনস্টিক সেন্টারে, হসপিটালে, ওষুধের দোকানে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে প্রতিপূর্ণ হতে হয়। বাংলাদেশ সরকার যদি এদিকে একটু দৃষ্টিগোচর হন, আর আমাদেরকে এই প্রতিপূর্ণ হতে হবে না। অনেকে আমাদেরকে ভুল বুঝেন, আপনারা আমাদেরকে ভুল বুঝেন না, এখানে ভুল বোঝার কিছুই নেই। আমরা প্রতিদিন ডাক্তারগণকে নতুন নতুন ইনফরমেশন দিয়ে থাকি। এই ইনফরমেশন যদি আমরা ডাক্তারগণকে না দিই, তাহলে আপনারা চিকিৎসা সেবা থেকেও কিছুটা হলেও দূরে থাকবেন, সেবা নিতে কিছুটা হলেও ত্রুটিপূর্ণ হবে। সেখানে আমরা ডাক্তারদেরকে ওষুধের ডোজ, কখন কীভাবে খেতে হবে, কী করতে হবে, আমরা সকল নিত্য নতুন ইনফরমেশন দিয়ে থাকি। দয়া করে আমাদেরকে ভুল বুঝবেন না। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আমাদের আকুল আবেদন, স্পিকার মহোদয়ের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা আমাদের দিকে একটু দৃষ্টিগোচর হন, আমাদের সমস্যাগুলি সমাধান করেন। আমাদেরকে কেউ যেন ভবিষ্যতে আর কখনো এইভাবে প্রতিপূর্ণ না করে, আমরা এর সুস্থ বিচার চাচ্ছি। এটাই আমাদের মূলত দাবি। আমরা শুধু সার্ভিস হোল্ডার নয়, আমরা এদেশের একজন সেবক। আমরা স্বাস্থ্যখাতে সর্বোচ্চ ভূমিকা রেখে থাকি। আমাদেরকে ছোটো করে দেখার কিছুই নেই। আমাদেরকে যারা ছোটো করে দেখতেছেন, আপনারা এই ভুল পথ থেকে বেরিয়ে আসেন। আমাদের সাথে আপনারাও চেষ্টা করেন। আজকে আমরা এই চাকরি করতেছি, একদিন আপনার সন্তানও এখানে আসবে, আমার ভাই আসবে, আমার সন্তান আসবে। এভাবে স্বাস্থ্যখাত আস্তে আস্তে আরও আমাদের সেবার মানও অনেক পরিধি বড় হবে। আসেন, সকল প্রকার চিন্তা চেতনা, কুচিন্তা ভুলে আমাদের সাথে একত্রিত হয়ে আমাদের পথকে আরও সুগম করে দিন। এদেশের বেকারত্বকে দূর করি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমার সাথে এখানে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সকল সদস্যবৃন্দুকে, সাংবাদিক ভাইদের যথেষ্ট আজকে ভূমিকা দেখেছি। আসলে সাংবাদিক ভাইরাও এদেশের এক সেবক। সাংবাদিক ভাইরাও যদি এদেশের সঠিক তথ্য, সঠিক বিষয়াদি জনসমাজে তুলে না ধরতে পারে, বা সঠিক বিষয় যদি তারা উপস্থাপনা না করতে পারে, এখানেও তাদের ব্যর্থতা। তারা তাদের সঠিক বিষয় ধরে বিদায় তারাও এদেশের সেবার একটি অংশ। ধন্যবাদ সকলকে।